নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো যাচ্ছি কিন্তু আবার নওগাঁর উদ্দেশ্যে। আজকে আমার মিটিং আছে, তো কালকেই আসছিলাম, এসে আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। 8টার মধ্যে কিন্তু বের হয়ে 9টার থেকে আমার মিটিং শুরু। তো সেখানেই চলে যাচ্ছে, তোমাদের দাদা নিয়ে যাচ্ছে, ওখানেই আজকে কাজ করবে। তো আমি তো দেখতে থাকো ভিডিওটা। তো চলে আসছি কিন্তু নওগাঁতে এসে যে পুরো অফিসে চলে আসছে, সে সবাই এসে বসে রয়েছে। এখনো কাজকর্ম শুরু হয়নি। তখন যেহেতু নাস্তা করা হয়েছিল না, তো আমি একটু নাস্তা করলাম। যে দিদির সঙ্গে ছিল। তো দিদিকে নিয়ে সবাই মিলে চলে আসলাম একটু হালকা নাস্তা করার জন্য। তো উম এসে আমরা একটু পুরি আর উম সবজি খাইলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে তারপরে আবার চলে যাব। আর আমার একটু ব্লাড দেওয়ার ছিল, কারণ একটু টেস্টও করালাম আজকে। সেখান থেকে সেটা আর দেখালাম না। চলে আসছি, সেজন্য সকালবেলা খাওয়া-দাওয়া করে আসছিলাম না। তারপরে চলে আসলাম এই যে এখানে দেখো, সবাই এখানে ভিডিও করছে দেখে অনেকে মুখ দেখতেছে। তো আমাদের মিটিং মোটামুটি কমপ্লিট। এখন হালকা নাস্তা দিয়েছে, সেটাই খাওয়া-দাওয়া হচ্ছে। দেখো না কেমন মানে বিচ্ছিরি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সেটাই তোমাদেরকে দেখাইতেছি কিভাবে এভাবে কোনো সিস্টেম হলো। তো যাই হোক, ওখান থেকে শেষ করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি তোমার দাদা হচ্ছে রান্না করে রেখেছে মানে আমাদের জন্য। আ তো রান্না করতেছে। আর এর পাশে দেখো পুরা বাসার অবস্থা তো অনেক খারাপ। কারণ বাচ্চা-কাচ্চা ছিল। সব মিলিয়ে মনে করো যে যেহেতু গেস্ট আসলে একটু ঝামেলা তো হয়ই। তো সবদিকে ছড়ানো-ছিটানো, আজকে আর কোনো কিছু পরিষ্কার করব না। আবার বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে সব পরিষ্কার হবে। এখন এভাবেই থাক। তো আজকের দুপুরের খাওয়া-দাওয়া হলো হচ্ছে আলু, ফুলকপি আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর বেগুন ভাজি। বেগুন ভাজিটা একটু পোড়া, পোড়া হয়েছে, তাতে সমস্যা নেই। কোর্স এটাই অনেক। তারপরে কোর্সে হচ্ছে ভাত। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। তো তারপরে যাচ্ছি, দেখো তোমাদেরকে একটু দেখায় দেই। একটু ভাতও উঠায় দিয়েছে। ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছে হচ্ছে টমেটো আর আলু। তো সেই সেদ্ধটাও এখন মাখা হবে। তার সেদ্ধ মাখার জন্য ভেজে রেখেছে দেখো শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে রেখেছে। এগুলোর অবস্থা অনেক খারাপ। সবই পরিষ্কার করব আসার পরে। এখন আর কোনো কিছু পরিষ্কার হবে না। তারপরে এই যে একটু হালকা বাজারও করেছে। বা মিষ্টি কুমড়া নিয়েছে, তারপরে হচ্ছে আলু নিয়েছে, আরো ফুলকপি-টুলকপি অনেক কিছু বাজার ছিল, সেগুলো ফ্রিজে রাখা মানে রেখে দিয়েছে কমপ্লিট করে। তো তারপরে আমি এগুলো প্রিপেয়ার করে রেখে ফ্রেশ মানে স্নান করতে গেলাম। এতে স্নান-টান করে বের হয়ে আসলাম। এসে সিঁদুরটা দিয়ে নিলাম। আজকে একটু শ্যাম্পুও করে নিয়েছি। কারণ ঠান্ডার কারণে শ্যাম্পু করতে পারতেছিলাম। ঠান্ডা লাগে প্রচুর। তো যাই হোক, তারপরে স্নান-টান করে আমরা খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়া-দাওয়া করে আবার তার কিছুক্ষণ হালকা পাতলা একটু রেস্ট নিয়েই আমরা কিন্তু রেডি হয়ে গেলাম। আর এতে দেখো না কি একটা জাম মানে জ্যাকেট পরাই দিয়েছে। এটা মানে অনেক গরম পড়ে আমার অশান্তি লাগা শুরু হয়ে গেছে। আমি আর পরে থাকতে পারলাম না। কারণ আমি এত মোটা, মোটা সোয়েটার পরতে পারি না। তারপরে যাই হোক পড়েছি। তারপরে রেডি হয়ে গেলাম আরকি। ওড়না-টোড়না দিয়ে পুরো একদম হিজাবের মতো করে নিলাম। মুখটা সুন্দর করে ঢেকে নিলাম। নিয়ে আরকি অন্য সোয়েটার পরে বের হয়ে আসলাম। চলে আসলাম বাড়িতে। রাস্তাতে প্রচুর ঠান্ডা ছিল। মানে আজকে থেকে আবার ঠান্ডা পড়তেছে। অনেক ঠান্ডা। তো আ আসলাম, বাড়িতে আসছি, একটু জল গরম করে রেখেছিল, সেটা দিয়ে একটু ফ্রেশ-ট্রেশ হয়ে নিলাম। হয়ে নিয়ে চেঞ্জ-টেঞ্জ করে আরকি বসে খাওয়া-দাওয়া করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে সারাদিনের ভিডিওটা। তোমাদের দাদা এই যে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছে। এখন আমরাও শুয়ে পড়ব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা। আ ব কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর। তো সারাদিন অনেক মানে ধকল গেল। আর ভালো লাগতেছে না। ঘুমও পাইছে প্রচুর। এখন মানে ঘুমাতে যেতে হবে। দেখতেছেন প্রচন্ড মানে কথা বলতেছি আর যেন প্রচুর হাই উঠতেছে। তো ঠিক আছে বন্ধুরা, রাখতেছি এখানে, ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে শুভরাত্রি। টাটা।